হ্যালো এভরিওয়ান, মিশন ইংলিশ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের রুল 5 নিয়ে আলোচনা করব এবং রুল 5-এ আজকে আমাদের বিষয় থাকবে হোয়েনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যদি হোয়েনের পর বয়স, সাল, ঋতু থাকে তো সেগুলিকে আমরা কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সে নেব। তো প্রথমেই কমপ্লেক্স সেন্টেন্সে দেখো, এখানে আমি 1, 2, 3 বলে তিনটা রুলস দিয়েছি। তো দেখো, প্রথমেই কমপ্লেক্স সেন্টেন্সের হোয়েনের পর যদি বয়েস থাকে তো সেগুলিকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে নিতে চাই তো আমরা সিম্পল সেন্টেন্সের রুল 1 ফলো করব। তো কি বলছি দেখো, এখানে রুলে মেইন ক্লজ প্লাস অ্যাট দ্য এজ অফ প্লাস বয়স যে থাকবে সেটা আমাদের বসাতে হবে। তো এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তো আমরা কি লিখব, মেইন ক্লজ প্লাস অ্যান্ড প্লাস মেইন ক্লজ। তারপর 2 নম্বরে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে বলছে হোয়েনের পর যদি সাল বা ঋতু থাকে তাহলে আমাদের রুল 2 ফলো করব আমরা, এবং এখানে রুল কি রয়েছে, মেইন ক্লজ প্লাস ইন অথবা ডিউরিংয়ে তোমরা বসাতে পারো, ইনের পরিবর্তে প্লাস সাল বা ঋতুটা আমাদের বসাতে হবে। এবং সেম কম্পাউন্ড সেন্টেন্সে মেইন ক্লজ অ্যান্ড এবং মেইন ক্লজ। তো তারপর দেখো 3 নম্বরে কি বলছে, কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ হোয়েনের পর যদি অন্যান্য যখন আমাদের কোনো বিষয় থাকবে সেক্ষেত্রে আমরা রুল 3 ফলো করব, যেমন মেইন ক্লজ প্লাস অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন, এবং এটাকে আমরা কম্পাউন্ড করার জন্য আমরা মেইন ক্লজ অ্যান্ড মেইন ক্লজ বসাবো। আচ্ছা, তো চলো এবার আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি যে কিভাবে হোয়েনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলির মধ্যে যদি বয়েস থাকে তো সেগুলিকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে নেব এবং কিভাবে সেগুলিকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নেব। তো দেখো, সিম্পল সেন্টেন্সে নিতে গেলে আমরা রুল 1 ফলো করব, যেখানে রুলটিতে দেওয়া রয়েছে মেইন ক্লজ প্লাস অ্যাট দ্য এজ অফ প্লাস আমাদের বয়স লিখতে হবে। তো এবার দেখো এক্সাম্পলে কমপ্লেক্স সেন্টেন্সের এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে। তো সেন্টেন্সটি হলো এরকম, হোয়েন আই ওয়াজ 5 years old আই ওয়াজ অ্যাডমিটেড টু এ প্রাইমারি স্কুল। তো এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ রয়েছে, একটি হচ্ছে হোয়েন আই ওয়াজ 5 years old, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন ক্লজ, আর আই ওয়াজ অ্যাডমিটেড টু এ প্রাইমারি স্কুল এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ বা স্বাধীন ক্লজ। তো এবার যদি আমরা এটাকে সিম্পলে করতে চাই তো আমরা প্রথমে আগে মেইন ক্লজটিকে লিখব। তো আমাদের মেইন ক্লজ কি, আই ওয়াজ অ্যাডমিটেড টু এ প্রাইমারি স্কুল। তো এই উত্তরে আমরা লিখব আই ওয়াজ অ্যাডমিটেড টু এ প্রাইমারি স্কুল। এরপর কি বলছি দেখো, অ্যাট দ্য এজ অফ, তো এবার আমরা বসালাম অ্যাট দ্য এজ অফ। তারপর কি বলছে, বয়স, তো এখানে বয়স কত রয়েছে, 5 years old, তো এবার লিখবো আমরা 5 years old। তো ফাইনালি সিম্পল সেন্টেন্সে আমাদের কি আসলো উত্তর, আই ওয়াজ অ্যাডমিটেড টু এ প্রাইমারি স্কুল অ্যাট দ্য এজ অফ 5 years old। তো এটাকে যদি আমরা আবার কম্পাউন্ড সেন্টেন্সে করতে চাই তো কি বলছি দেখো, মেইন ক্লজ প্লাস অ্যান্ড প্লাস মেইন ক্লজ। তো আমাদের মেইন ক্লজ আগেই একটা আমরা জানি কি ছিল, আই ওয়াজ অ্যাডমিটেড টু এ প্রাইমারি স্কুল, তো আমরা উত্তরে কম্পাউন্ডে লিখলাম কি, আই ওয়াজ অ্যাডমিটেড টু এ প্রাইমারি স্কুল। তারপর কি বসাবো, অ্যান্ড। তো এবার কি বসাবো দেখো, আর একটা আমাদের মেইন ক্লজ লাগবে। তো দেখো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন আই ওয়াজ 5 years old, এখানে যদি আমরা লিঙ্কিং ওয়ার্ডটি বাদ দিয়ে দিই তো তখন আমাদের এটা কি হয়ে যাবে, একটা মেইন ক্লজ হয়ে যাবে। তো আমরা কি লিখবো এবার, আই ওয়াজ 5 years old। তো আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ফাইনালি কি আসবে উত্তর, আই ওয়াজ অ্যাডমিটেড টু এ প্রাইমারি স্কুল অ্যান্ড আই ওয়াজ 5 years old। তো এবার আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব যে হোয়েনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলির মধ্যে যদি সাল বা ঋতু থাকে সেগুলিকে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স এবং কিভাবে সেগুলিকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নেব। তো দেখো, হোয়েনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলির মধ্যে যদি সাল বা ঋতু থাকে তো তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের রুল 2 ফলো করব, যেখানে বলা রয়েছে মেইন ক্লজ প্লাস ইন, তো ইনের পরিবর্তে তোমরা ডিউরিংও লিখতে পারো, প্লাস সাল বা ঋতু। এবং কম্পাউন্ড সেন্টেন্সে নিতে হলে তোমাদের কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করতে হবে। এখানে কি বলছে দেখো, মেইন ক্লজ প্লাস অ্যান্ড প্লাস মেইন ক্লজ বসাতে হবে। তো এবার এক্সাম্পলে দেখো, এখানে একটি কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া রয়েছে, হোয়েন ইট ওয়াজ 1990 হি ওয়াজ বর্ন। তো এই সেন্টেন্সটির মধ্যে দুটি ক্লজ রয়েছে, একটি হচ্ছে হোয়েন ইট ওয়াজ 1990, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন ক্লজ, আর হি ওয়াজ বর্ন এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ বা স্বাধীন ক্লজ। তো এটাকে সিম্পল সেন্টেন্সে নিতে হলে আমরা প্রথমে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারে ফলো করব। তো কি বলছি দেখো, মেইন ক্লজ, তো আমাদের মেইন ক্লজ কী ছিল, কমপ্লেক্স সেন্টেন্সে হি ওয়াজ বর্ন, তো আমরা সিম্পল সেন্টেন্সের উত্তরে লিখব হি ওয়াজ বর্ন। তারপর কি বলছে, ইন বসাতে, ইন বসালাম। তারপর কি বলছে, সাল বা ঋতু, তো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজে কী সাল ছিল, 1990, তো আমরা লিখলাম 1990। ফাইনালি আমাদের সিম্পল সেন্টেন্সের উত্তর আসলো হি ওয়াজ বর্ন ইন 1990।
এবার যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিতে চাই তো আমরা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করব। প্রথমে বলছি কি মেইন ক্লজ প্লাস অ্যান্ড এবং প্লাস মেইন ক্লজ। তো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজ প্রথমেই কি ছিল, হি ওয়াজ বর্ন, তো আমরা লিখলাম হি ওয়াজ বর্ন। তারপর কি বসাবো, অ্যান্ড বসালাম। তারপর আমাদের ডিপেন্ডেন্ট ক্লজটির মধ্যে হোয়েনটি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, ইট ওয়াজ 1990, এটা কিন্তু হয়ে যাবে আমাদের একটা মেইন ক্লজ। তো এবার আমরা বসাবো ইট ওয়াজ 1990। তো কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের ফাইনালি উত্তর কি আসলো, হি ওয়াজ বর্ন অ্যান্ড ইট ওয়াজ 1990। তো চলো এবার আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি যে হোয়েনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলির মধ্যে যদি বয়স, সাল, ঋতু না থেকে অন্য কিছু থাকে তো সেগুলিকে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে নেব এবং কিভাবে সেগুলিকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নেব। তো দেখো, সিম্পল সেন্টেন্সে নিতে হলে আমরা সিম্পল সেন্টেন্সের রুল 3 ফলো করব, যেখানে বলা রয়েছে মেইন ক্লজ প্লাস অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এবং কম্পাউন্ডে নিতে হলে মেইন ক্লজ প্লাস অ্যান্ড প্লাস মেইন ক্লজ, এই রুলগুলো ফলো করতে হবে। এবার এক্সাম্পলে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের একটি এক্সাম্পল দেওয়া রয়েছে, হোয়েন রাম রিডস বুক হি বিকেমস অ্যাটেন্টিভ। তো এই কমপ্লেক্স সেন্টেন্সটির মধ্যে দুটি ক্লজ রয়েছে, একটি হচ্ছে হোয়েন রাম রিডস বুক, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর হি বিকেমস অ্যাটেন্টিভ এটা হচ্ছে মেইন ক্লজ। তো এটাকে যদি আমরা সিম্পলি নিতে চাই তো আমরা সিম্পলি রুল 3 ফলো করব, যেখানে বলা রয়েছে কি মেইন ক্লজ। তো আমাদের এখানে মেইন ক্লজ কী ছিল, হি বিকেমস অ্যাটেন্টিভ। তো আমরা সিম্পলি নিতে হলে আমরা কি লিখব, হি বিকেম অ্যাটেন্টিভ, কিন্তু আমাদের যেহেতু সাবজেক্ট হি বিকেমস অ্যাটেন্টিভের মধ্যে প্রোনাউন রয়েছে তো আমরা এখানে নাউন দিয়ে স্টার্ট করব। তো উত্তরে কি লিখব, রাম বিকেমস অ্যাটেন্টিভ, তারপর কি বলছে অ্যাট দ্য টাইম অফ, এবার লিখব কি অ্যাট দ্য টাইম অফ। তারপর কি বলছে দেখো, ভার্ব প্লাস আইএনজি। তো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজে ভার্ব কি ছিল, রিডস ছিল, তো সেটাকে আমরা আইএনজি যুক্ত করলে আমরা কি লিখব, রিডিং। তারপর এক্সটেনশন বা অন্যান্য ওয়ার্ড কি ছিল, বুক। তো এবার ফাইনালি সিম্পল সেন্টেন্সে আমাদের উত্তর কী আসলো, রাম বিকেমস অ্যাটেন্টিভ অ্যাট দ্য টাইম অফ রিডিং বুক। তো এবার এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নিতে চাই তো কি লিখবো, দেখো স্ট্রাকচারে বলা রয়েছে মেইন ক্লজ প্লাস অ্যান্ড প্লাস মেইন ক্লজ। তো কমপ্লেক্স সেন্টেন্সের আমাদের যদি আমরা লক্ষ্য করি কমপ্লেক্স সেন্টেন্সটির মধ্যে, তো এখানে দুটি ক্লজ রয়েছে, হোয়েন রাম রিডস বুক হি বিকেমস অ্যাটেন্টিভ। তো আমাদের মেইন ক্লজ হি বিকেমস অ্যাটেন্টিভ, এটা তো আমরা জানি মেইন ক্লজ, এবং হোয়েন রাম রিডস বুক এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে যদি আমরা লিঙ্কিং ওয়ার্ডটা বাদ দিই অর্থাৎ হোয়েনটিকে বাদ দিই তাহলে রাম রিডস বুক থাকলো, এটা কিন্তু একটা হয়ে যাবে তখন মেইন ক্লজ বা স্বাধীন ক্লজ হয়ে যাবে। তো কম্পাউন্ডে আমরা এবার কি লিখব, রাম রিডস বুক অ্যান্ড বসাবো, এবং আর একটা আমাদের মেইন ক্লজ কি রয়েছে, হি বিকেমস অ্যাটেন্টিভ, এবার কি লিখবো, হি বিকেমস অ্যাটেন্টিভ। তো কম্পাউন্ড সেন্টেন্স আমরা ফাইনালি উত্তর কি পেলাম, রাম রিডস বুক অ্যান্ড হি বিকেমস অ্যাটেন্টিভ।